গোপালীদের দাপটে কলঙ্কিত পুলিশ বাহিনী। এরপরে দেখবেন কবরের মতো নির্জন আয়নাঘরে প্রবেশ করত বিচ্ছু। তারপরে দেখবেন নিষেধাজ্ঞা নিয়ে কি করছে জামাত। সবশেষে দেখবেন বার্নিকাটের গাড়িতে হামলা, সাবেক এমপি সাদেক খান গ্রেফতার। এখন বিস্তারিত। 2009 সালে ক্ষমতায় আসার পর হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মাস্টার প্ল্যান করেন। এই মাস্টার প্ল্যান ছিল বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিয়ে, কারণ তিনি জানতেন পুলিশকে যদি বশে আনা যায় তাহলে দেশের মানুষকে শায়েস্তা করা সহজ হবে, তারা চুপ হয়ে থাকবে। জানা গেছে হাসিনা ক্ষমতায় আসার পর পুলিশ বাহিনীতে 32,000 সদস্য নিয়োগ করা হয়, যার মধ্যে 8,000 ছিল গোপালগঞ্জ জেলার। নিয়োগের ক্ষেত্রে এই দলীয়করণের আদেশ আগেই দিয়ে রেখেছিলেন হাসিনা। এখান থেকেই পুলিশ বাহিনীতে দুর্নীতি শুরু হয়। এক পর্যায়ে গোপালগঞ্জের পুলিশ সদস্যরা নিজেদেরকে গোপালী বলে পরিচয় দিতে রীতিমতো গর্ববোধ করত। বিশেষ করে বিসিএস ক্যাডারভুক্ত গোপালী কর্মকর্তারা রাতারাতি প্রভাবশালী হয়ে ওঠে পুলিশ বাহিনীতে। গোপালী হিসাবে তারা খুব সহজেই হাসিনার সুনজরে চলে আসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের ঊর্ধ্বতন গোপালী কর্মকর্তাদের প্রাইজ পোস্টিং দেয়া হয়। গোপালীরা হয়ে ওঠেন পুলিশ বাহিনীর মহিরু। তারা এতটাই ক্ষমতাধর ছিল যে তাদের দাপটে ঊর্ধ্বতন কর্মকর্তারাও তটস্থ থাকত। এমনই একজন ডিএমপির সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান। হাসিনার পতনের পর যাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। 1998 সালের 22 ফেব্রুয়ারি 17তম বিসিএস পরীক্ষার মাধ্যমে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। হাসিনা ক্ষমতায় আসার পর পুলিশের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন হাবিব। তিনি ঢাকা জেলায় এসপি থেকে শুরু করে পদোন্নতিক্রমে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত সহকারী মহাপরিদর্শক হিসেবে পদস্থ হন। পরবর্তীতে তিনি উপমহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন।